কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি অঙ্কুর। এনসিপিআইতে কি ফাটল ধরলো? আপনারা সকলেই জানেন তৃণমূল কংগ্রেস থেকে 20 জন সাংসদ তারা কালীঘাট শিবির থেকে বেরিয়ে গিয়ে তারা এনসিপিআই বলে একটি রাজনৈতিক দলে যোগদান করেছিলেন এবং সেই এনসিপিআইতে যোগদানের পর সেখানে আমরা দেখতে পেয়েছিলাম তারা দফায় দফায় বৈঠকও করেছিল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে, যাদের নেতৃত্বে ছিলেন কাকলি ঘোষ দস্তিদার। সেই এনসিপিআইতে কি ফাটল? তার কারণ কাকলি ঘোষ দস্তিদার তিনি তার পক্ষ থেকে আরেকটি সমাজ মাধ্যমে নতুন বার্তা আসছে, যেখানে দেখতে পাওয়া যাচ্ছে যে তার পুত্র বৈদ্যনাথ ঘোষ দস্তিদার তিনি জানাচ্ছেন, একটি সমাজ মাধ্যমে পোস্ট করেছেন, তাতে লেখা রয়েছে, যার বাংলা অনুবাদ করলে দাঁড়ায়, বহুজন এনসিপিআই পার্টিতে যোগ দিন। তা এই বহুজন শব্দটা এনসিপিআই এর সামনে লাগার কারণেই মনে করা হচ্ছে তাহলে এনসিপিআই থেকে হয়তো একটা ভিন্ন এনসিপিআই তৈরির পথে হাঁটা হচ্ছে এবং সেক্ষেত্রে সম্ভাব্য প্রেসিডেন্ট হিসেবে এই কাকলি ঘোষ দস্তিদারের নাম। এর আগেই শোনা যাচ্ছিল যে এনসিপিআইতে কাকলি ঘোষ দস্তিদার বনাম সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মধ্যে কিছু দূরত্ব তৈরি হয়েছে বা তাদের মধ্যে একটা সম্পর্কের অবনতি, এবং সেক্ষেত্রে এনসিপিআই এর ভবিষ্যৎ নিয়েও চর্চা চলছিল রাজনৈতিক মহলে। সেক্ষেত্রে নতুন এই পোস্টকে কেন্দ্র করে খুব স্বাভাবিকভাবেই জল্পনা তৈরি হয়। পরবর্তীকালে অবশ্য এই পোস্ট কিছুক্ষণ পরেই সরিয়ে নেন বৈদ্যনাথ ঘোষ দস্তিদার। অন্যদিকে জানানো হয় যে এনসিপিআইতে কোনো ফাটল নেই, এনসিপিআই একই রয়েছে। কিন্তু খুব তাৎপর্যপূর্ণভাবে কাকলি ঘোষ দস্তিদার যেটা লিখেছেন, তিনি লিখেছেন যে এই যে এনসিপিআই, এই বহুজন এনসিপিআই এর মধ্যে মুসলিম সম্প্রদায়ের জন্য দলের সাংগঠনিক পদে 25% প্রতিনিধিত্ব রাখা হবে। একইভাবে তফসিলি জনজাতি, আদিবাসী সমাজের জন্য 10% সাংগঠনিক পদ সংরক্ষিত থাকবে। ওবিসি সম্প্রদায়ের জন্য সংরক্ষিত থাকবে 15% সাংগঠনিক পদ। দলের সংগঠনে দলিত, অতি অনগ্রসর শ্রেণী, মহাদলিত, মতুয়া ও নমশূদ্র সম্প্রদায়ের জন্য 25% পদ সংরক্ষিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন সম্ভাব্য সভাপতি কাকলি ঘোষ দস্তিদার। মনে করা হচ্ছে যে এই যে বহুজন নামটা রাখা হয়েছে, তার রাখার কারণ বোঝানোর জন্যই এই যে দলের সংগঠনের মধ্যে বিভিন্ন পিছিয়ে পড়া শ্রেণীর মানুষের যে একটা প্রতিনিধিত্ব থাকবে, সেটা বোঝানোর জন্যই এই বহুজন শব্দটি যোগ করা হয়েছে। তবে মূল এনসিপিআই এর সঙ্গে এই এনসিপিআই এর যোগ কতটা, তা নিয়ে রাজনৈতিক জল্পনা এখনো পর্যন্ত অব্যাহত। সেক্ষেত্রে বাকি এনসিপিআইদের কি ভবিষ্যৎ? এই বহুজন এনসিপিআই তৈরি হওয়ার প্রয়োজনীয়তা কি? এই প্রয়োজনীয়তার পেছনে রাজনৈতিক মহলের আরেকটি ব্যাখ্যা রয়েছে। তার কারণ, যেটা মনে করা হয়েছিল সংসদের বাদল অধিবেশনে এই এনসিপিআই এর সাংসদদের তাদেরকে ভারতীয় জনতা পার্টির মধ্যে অন্তর্ভুক্ত করার একটা চেষ্টা চলতে পারে, কিন্তু সেখানে বেশ কিছু সমস্যা রয়েছে। কারণ এদেরকে যদি অন্তর্ভুক্ত করা হয় তাহলে সুপ্রিম কোর্ট শিবসেনা সংক্রান্ত মামলায় যে পর্যবেক্ষণ জানিয়েছে, বিচারপতি জয়মাল্য বাগচি তিনি খুব স্পষ্টভাবেই জানিয়েছিলেন যে শিবসেনা সংক্রান্ত মামলায় তার বক্তব্য ছিল যে রাজনৈতিক দল হচ্ছে প্রধান, তাদের দ্বারা রাজনৈতিক দল থেকে নির্বাচিত জনপ্রতিনিধিরা নয়। সেক্ষেত্রে সেই পর্যবেক্ষণ যদি রায় হয় তাহলে সেই রায় কিন্তু প্রযোজ্য হবে কাকলি ঘোষ দস্তিদারদের জন্য। যদি শিবসেনার জন্য প্রযোজ্য হয় তাহলে কাকলি ঘোষ দস্তিদারদের জন্য প্রযোজ্য হবে। সুপ্রিম কোর্টের আরেকটি গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ ছিল শিবসেনাকে যে তাদের দলীয় প্রতীক, অর্থাৎ উদ্ধব ঠাকরে গোষ্ঠীর যে দলীয় প্রতীক তীরধনুক, তা যে শিবসেনা গোষ্ঠীকে দিয়ে দেওয়া হয়েছিল, সেটা নির্বাচন কমিশনের সিদ্ধান্তের ফলে হয়েছিল। নির্বাচন কমিশনের সেই সিদ্ধান্ত নিয়েও কার্যত প্রশ্ন তুলে দেয় শীর্ষ আদালত। এবার সেক্ষেত্রে দলীয় প্রতীক যেমন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের কাছে থাকবে বলেই রাজনৈতিক মহলে জোর দাবি করা হচ্ছে ঋতব্রত শিবিরের পক্ষ থেকে, সেই দাবিও কিন্তু নাকচ হয়ে যেতে পারে। যেহেতু সুপ্রিম কোর্টের পক্ষ থেকে পরপর দুটি এরকম পর্যবেক্ষণ রয়েছে এবং সেই কারণেই লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা এই সংক্রান্ত বিষয়ে এখনো এই জনপ্রতিনিধিদের বিষয়ে কোনো রকম নিজস্ব যে চিন্তা ভাবনা বা তার যে সিদ্ধান্ত, সেই চূড়ান্ত সিদ্ধান্ত তিনি জানাননি। যদিও আইনসভার মধ্যে স্পিকারের সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ, তা সত্ত্বেও
এক্ষেত্রে সুপ্রিম কোর্ট কি রায় দেয় সেই জন্যই অপেক্ষা করছে বিজেপি। অন্যদিকে তার পাশাপাশি যে আসন সংরক্ষণ সংবিধান সংশোধনী বিল রয়েছে সেটাকে পাশ করাতে গেলে বিজেপির যে সংখ্যা প্রয়োজন, 20 জন সাংসদ তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে যোগদান করলেও সেই সংখ্যায় অর্থাৎ সংবিধান সংশোধনের জন্য প্রয়োজনীয় সংখ্যায় পৌঁছতে পারবে না বিজেপি। অকারণ এই 20 জন সাংসদকে নিজেদের দলে টেনে নিয়ে সেক্ষেত্রে নিজেদের বিরুদ্ধে আর কোনো নাম খারাপ করতে চাইছে না ভারতীয় জনতা পার্টি। সেই কারণে এই মুহূর্তে এই 20 জন সাংসদের ভাগ্য ঝুলে রয়েছে সুতোর ওপর। সেই কারণেই তাদের এই মুহূর্তে যা পরিস্থিতি তাতে হিন্দিতে অনেকেই ব্যাখ্যা করে বলছেন না ঘাটকা না ঘাটকা। সেই কারণেই এরা ভাবছেন কালীঘাট শিবিরে এই মুহূর্তে ফিরে যাওয়ার সম্ভাবনা খুব একটা ভালো নয়। যদিও 3 জন সংখ্যালঘু সম্প্রদায়ের সাংসদ যারা মুর্শিদাবাদ থেকে নির্বাচিত হয়েছিলেন তারা ইতিমধ্যেই এক পা বাড়িয়ে রেখেছেন কালীঘাট শিবিরের দিকে, বাকিরা এখনো পর্যন্ত সিদ্ধান্ত নিতে পারেননি। সেই জায়গা থেকেই কাকলি ঘোষ দস্তিদারের এই যে সিদ্ধান্ত যে বহুজন সমাজ পার্টি নামক আরেকটি পার্টির নাম আর সমাজ মাধ্যমে ভাসিয়ে দেওয়া, সেটা খুব তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে রাজনৈতিক মহলের পক্ষ থেকে। দেখা যাক এই বহুজন এনসিপিআই পার্টির কি ভবিষ্যৎ। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।